হালকা ঠান্ডা লেগেছে, চিকেনের কোনো ঝালঝাল রেসিপি খেতে ইচ্ছে করছে, আবার ধরুন খুব বেশি স্পাইসি খেতে ইচ্ছে করছে না, এদিকে হাতে সময়ও কম, হেক্টিক স্কেডিউল, তাহলে চলুন আমার বানানো ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগির রেসিপিটি দেখে নিন। খুব তাড়াহুড়োতে হয়তো অগোছালো ভাবে ভিডিওটা বানিয়েছি, কিন্তু খুব কম সময়ে আর সহজ পদ্ধতিতে রেসিপিটি বানিয়েছি। আর কথা দিচ্ছি এই সিজনে গরম ভাতের সঙ্গে যদি এরকম ঝালঝাল হরিয়ালি চিকেন বানিয়ে খান, ভীষণ ভালো লাগবে আপনাদের। তাই অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখুন। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে প্রায় 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর হাফ থেকে 1 টিস্পুন মতো ভিনেগার অ্যাড করে দিতে হবে। তারপর দিতে হবে হাফ টিস্পুন মতো লবণ, তারপর 1 টিস্পুন সর্ষের তেল অ্যাড করে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু ভিনেগারের বদলে লেবু থাকলে লেবুর রস অ্যাড করতে পারেন। তো চিকেনটা ভালোভাবে মাখিয়ে ওটাকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আর এদিকে একটা কড়াই গরম হয়ে যেতে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে যেতে হাফ করে কেটে রাখা নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই রেসিপিতে আলু দেয় না, কিন্তু আমার আবার ভাতের সঙ্গে খেলে চিকেনের মধ্যে আলু না থাকলে ঠিক পোষায় না। ওদিকে আলু ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি একটা গ্রিন পেস্ট রেডি করে নেব। গতকাল অফিস থেকে ফেরার সময় বাজারে এই হাফ জ্যান্ত সবুজ সবুজ ধনেপাতাগুলো দেখে এক আটে কিনে নিয়েছিলাম, সঙ্গে কাঁচা লঙ্কাও। তখনই ডিসাইড করে নিয়েছিলাম এই রেসিপিতে বানাবো। তো ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে কুচিয়ে জল ঝরিয়ে মিক্সির মধ্যে নিয়ে নিলাম, সঙ্গে 8-10টা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর কিছুটা আদা কুচি। এভাবে গ্রিন পেস্টটা রেডি করে নিয়েছি। এরপর যেই কড়াইতে আলু ভেজেছিলাম ওই তেলেই চিকেনগুলোকে একটু এপিট ওপিট করে ফ্রাই করে নেব। চিকেনগুলো খানিকক্ষণ ম্যারিনেট করে রাখার জন্য যেহেতু ভিনেগার দিয়েছিলাম, চিকেন থেকে একটু জলও বেরিয়ে গেছে। চিকেনের দু পিঠটা হালকা ভাজা হয়ে গেলে, মানে এই ফ্লেশ কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর চিকেনগুলোকে তুলে নিতে হবে। তারপর ওই তেলেই কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। গোটা গরম মশলাগুলো 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দুটো ছোট পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর ধনেপাতা কাঁচা লঙ্কা তৈরি গ্রিন পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আর আমি চিকেনটা প্রথমেই ভেজে নিয়েছিলাম, কারণ এই পেস্টটা দেওয়ার পরে যাতে বেশিক্ষণ না চিকেনটাকে কষাতে হয়, তাতে কি হবে এই গ্রিন কালারটা পুরোটা না হোক কিছুটা ইনট্যাক্ট থাকবে। তো পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তার মধ্যেই আলুগুলোকে দিয়ে আমি ঢেকে দেবো। কেননা যেহেতু বললাম যে বেশিক্ষণ আমি কষাবো না, তাই জন্য এটাকে সিমে রেখে বা কম আঁচে রেখে আমি এটাকে সেদ্ধ হতে দেবো। মোটামুটি 80% মতো কুকড হয়ে গেলে তারপর ঢাকনাটা খুলে ওই মশলা দেওয়া জলটা কিছুটা দিয়ে দেবো। হাফ কাপ মতো জল অ্যাড করতে পারেন, যদিও চিকেনের পরিমাণ অনুযায়ী জলটা দেবেন, তবে অবশ্যই গরম জল অ্যাড করবেন। জল দেওয়ার পর আমি হাফ টিস্পুন গরম মশলা দিয়ে দিয়েছি ওপর থেকে, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তারপর ঢাকনাটা ঢেকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। তারপর যদি হাতে সময় থাকে তাহলে ফ্লেমটা অফ করে দিয়ে আরো 5 মিনিট এভাবে ঢাকনাটা ঢেকে রেখে দিন। বাস, আমাদের গরমা গরম ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগি রেডি। এবার গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন স্টে টিউন উইথ মি।